ছোটকালে ভাবতাম জীবনটা জানি কত সুন্দর, সংসার জীবনটা। কিন্তু এখন সংসার জীবনে আইয়া দেখি সুন্দর মানে কি অসম্ভব সুন্দর, যেখানে মোরে মুই খুঁজতে পাই না। সারাদিন ওই থালবাড়ি মাজমু আর রান্দা বান্দা এইসব নিয়ে ব্যস্ত থাকমু, তাই এখানে মোরে মুই খুঁজতে পাই না। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূর দূরান্ত থেকে যে যেখান থেকে মোর ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই গঠনমূলক একটা কমেন্ট করবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা সবসময় আছে এবং থাকবে। তাই দেখেন প্রতিদিন কাল্লাহান মুই এই যে থালবাড়ি কিনা ধুইতে আসি, এরপর ওই রান্না করতে আসি। কারণ হয়েছে কি জানেন, মাইয়া মানুষের কাম এক পাইদা রান্নাও করে, এক পাইদা থালবাড়িও ধোয়। রান্না মানে ওই রান্না করে যে যেরকম বলে আর কি, যে অঞ্চলে যে যেভাবে বললে পারে আর কি, ওইভাবেই মুই কইতে আসি। নিরিবিলি মনে আর কি থালবাড়িগুলো ধুইতে আসি। ওদিকে মনের মধ্যে কিন্তু ওই যে তরহারি চুলা হেয়েই মনের মধ্যে খালি সারা দে বানছে। তো যাই হোক, দেখেন বেসিংয়ের মধ্যে জুট হালাইয়ে পোলাপান রে এক কান্দে কই আর এক কান্দে বাইর হইরে হালায়। হ্যাঁ করে কইছি তোরা জুট মুটে এখানে হালাইস না, ঠিক আছে? হেরা কোনো ভাবি মানতে রাজি না। তো হালাইয়ে দেখেন পানিগুলো মোর একাল থালবাড়ি ধুইতে এলে এককালে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, পোলাপান মানুষ কী করুম, মা যখন হয়েছি সব কিছু মান্য হইনেই চলতে হইবে, করার কিছু নাই। মোর মায়ে যে কালে আসলে মগরে কইতে কোনো কিছু আমল করতাম না সে সময়। এখন বুঝি যে আসলে কি কষ্টের। তো এ পাইতে থালবাড়ি ধোয়া শেষ, এ পাইতে দেন মোর ডিমও কিন্তু হয়ে গেছে। মাইয়া মানুষের বুদ্ধি কিন্তু অনেক জটিল, বুঝছেন? এরপর দেখেন গেলাম ছাদে। ছাদে যাই দেখি কত সুন্দর পাতাকপি গাছগুলো। পাতাকপি সে সময় হয় নাই, ওই অনেকে কয় পাতাকপি, অনেকে কয় বাঁধাকপি, যে যেটা কইবার হারে আর কি। তা হেয়ার পর দেখেন ওই যে মুই একটু কইলাম কি একটু ভিডিও করে নেই, আপনাগুলো একটু শেয়ার করবো মানে। এরপর একটু ভিডিও করলাম। মোর কিন্তু সবুজ গাছপালা দেখলে জম্মের ভাল লাগে, কেমন যে ভাল লাগে জানেন না। তা এরপরে দেখলাম সুন্দরী হয়েছে। এরপর ওই বিকেল মানে বিকালবেলা, বিকেলবেলা যে যেইটা কুইয়া হারেন, আমি একটু তেলের পিঠা বানাইতেছি। মোর ওই একটা বাবা আছে না, পুচকে বাবা, সেইটাই আবার মনে করেন যে ওই তেলের পিঠা একটু মিডা মুডা দিয়ে অনেক পছন্দ করে, বুঝছেন? তারপর সেই আটাটা যে মাখছি সেইটা রান্নাগুলোকে আমি শেয়ার করলাম না। তো সেই মুই যে বানাইতে আছি সেইটা একটু শেয়ার করলাম আমার লাগে। মোর কিন্তু এই যে তেলগুলো যে বলক বলক দেয় না, সেইগুলো দেখতে মোর জম্মের ভাল লাগে। তাই মোর সেইগুলো ভিডিও করতে, কিন্তু ভিডিও আগে যে সময় ভিডিও না করছি অতটা ইন্টারেস্ট ছিল না। এখন আবার একটা ভিডিও করতে করতে মোর একটা মনে চায় ভিডিও করি সারাদিন। মুই খালি ভিডিওই করতে পারতাম, হেলেই ভালো লাগবে। মানছি কি সুন্দর রাস্তাঘাটে ঘুরে ফিরে ভিডিও করে, গোড়ার ডিম। মোর একটা জমনে শরম করে, মুই রাস্তাঘাটে ঘুরে ঘুরে ভিডিওই করতে পারি না। এত শরম আল্লাহ কমে দিয়েছে, কইতারি না, আল্লাহই জানে। যাই হোক, শরম থাকা ভালো। এরপর মনে করেন এই যে পিঠাগুলো কিন্তু উলাট পালাট করে গেছে। এটার পিঠা কইবেন না কি কইবেন আমি কইতারি না। এটার কিন্তু মুই এই ডিম দিয়ে এরপর একটু চিনি দিছি, একটু গুড় দিছি, দিয়ে এরপর হয়েছে যে ভালো করে ছান্না একটা ডিমও দিয়ে এরপর ভালো করে ছান্না এরপর তেলের মধ্যে ভাজতে আসি। কারণ আমার বাবাটা ছোটো মানুষ, এরকম খাইতে একটু অনেকটা পছন্দ করে, বুঝছেন? তাই হোক, ছোটো মানুষ অনেকদিন বায়না ধরে। এরপর বিহেলিয়াকালে একটু বানাই দিলাম। ওই যাই হোক বিকালবেলা। এরপরে এই যে বাজা কিন্তু প্রায় হয়ে গেছে। মোর ওই যে পিঠা উল্টানো একটা হাতা ছিল, বুঝছেন? হাতল কয় অনেকে, যাই হোক ওটার কী বলে আমি জানিও না। ওইটার মোর পোলাটা একলা বাইঙ্গে চুরে চুরমার করে হালাইছে। এরপর আমি কী করবো, এই চামচটাই লইছি। কইছি পোলাপান যতদিন বড় নইবে অতদিন আর সকালাত করে কোনো লাভ নেই। কারণ কী করবো, একটা জিনিস শখের থাকলে সেটা রাখলে ভাঙ্গে চুরচুরা করে হালায়, বুঝছেন? করার কিছু নেই। ওই যে দেখেন হ্যাঁ কিন্তু পিঠাগুলো আমার একটা সুন্দর কালার হয়ে গেছে। মুই একটু একটু করে নামাইয়া নিতে আসি, আর বেশিও বানাইনি, যেহেতু বাবাই আবদার করছে খাইবে, হেলে অল্প একটুই বানাইছি।